নতুন উদ্যোক্তাদের মূলধন সহায়তা দিতে ৮০০ থেকে ৯০০ কোটি টাকার তহবিল হচ্ছে। শিগগিরই এ বিষয়ে পরিপত্র জারি করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আর দেশে ইন্টারনেটের দাম আরও কমাতে সরকার কাজ করছে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ৪ দিনের বিনিয়োগ সম্মেলনের প্রথম অধিবেশনে এসব কথা বলেন তারা। এদিকে সম্মেলনে অংশগ্রহণকারী বিদেশি বিনিয়োগকারীদের একটি দল চট্টগ্রাম সফর করছে। নাইম আফসারের রিপোর্ট। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে চলছে ৪ দিনের বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫। এর মাধ্যমে বাংলাদেশ তুলে ধরতে চায় নিজেদের রূপান্তর সম্ভাবনা এবং আগামী দশকের উন্নয়ন পরিকল্পনা। বিশ্বের ৫০টি দেশের ৫৫০ জনের বেশি বিনিয়োগকারী, বিশ্লেষক ও ব্যবসায়ী এতে অংশ নিয়েছেন। ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রথম দিনের অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, বাংলাদেশ শুধু বাণিজ্যের জন্য নয়, বিনিয়োগের জন্য উপযুক্ত জায়গা। বলেন, ৯৫% স্টার্টআপই ব্যর্থ হয়, তারপরও স্টার্টআপে সহায়তা করা হচ্ছে, একদিন সফলতা আসবেই। If the banks are doing their job properly, if there is any irregularities in that, if there is any money laundering in that case, so we will look into those aspects of that. That Bangladesh is open not only for trade, but for investment and the return on investments and all those things that follows from that. সেমিনারে প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, দেশে ইন্টারনেটের দাম আরও কমাতে কাজ করছে সরকার। বর্তমান সরকারের ইন্টারনেট শাটডাউনের কোনো পরিকল্পনা নেই বলেও জানান তিনি। Telecom Act 2001, there is a provision for shutting down internet. We are working to repeal that law so that the previous next governments, including us, will not be able to shut internet legally. সম্মেলনের অংশ হিসেবে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখানো হবে সম্ভাব্য বিনিয়োগকারীদের। সোমবার সকালেই চট্টগ্রাম পৌঁছানোর পর কোরিয়ান ইপিজেড পরিদর্শনে যান প্রতিনিধি দলটি। এ সময় তারা কারখানা ঘুরে কার্যক্রম দেখেন। মিরসরাইয়ের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পরিদর্শন করেন প্রতিনিধি দলটি। বাংলাদেশ এখন শুধু পোশাক খাত নির্ভর অর্থনীতি নয়, প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, চতুর্থ শিল্প বিপ্লব, অবকাঠামো ও মানব সম্পদ উন্নয়নে নতুনভাবে ধরা হচ্ছে। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫ বিশ্বকে সেই পরিবর্তনের বার্তা দিতে চায়। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা।